আমার প্রাণপ্রিয় মধু, মাদ্রাজ থেকে লিখছি রেবেকা ম্যাকটাভিস। মনে আছে মেরিনা বিচে বালিতে জল দিয়ে লিখেছিলে আমার নাম? রেবেকা মাইকেল ডাট, ইনকার্নেশন অফ ক্যাপটিভ লেডি। তুমি এখন প্যারিসে হেনরিয়েটার সঙ্গে। আমি এখন মাদ্রাজের একটা স্কুলের শিক্ষিকা, মাইকেল মধুসূদন দত্তের প্রাক্তন স্ত্রী, মধুর ঔরসজাত সন্তানের জননী। সমুদ্রের জলে ডুবে যাওয়া 8 বছরের স্মৃতির প্রতিটি মুহূর্ত আমার মনে আছে। প্রথম যেদিন এলে, একা, নিঃসঙ্গ, অসহায়, খ্রিস্টান হয়ে বিলেত যাওয়ার স্বপ্ন তখন ভেঙে চুরমার। শ্বেতাঙ্গিনী স্ত্রী পাওয়ার স্বপ্ন, টাকা পয়সার যেটুকু ছিল বই কিনে খরচ। আমাদের স্কুলের শিক্ষক হিসেবে যেদিন প্রথম বায়রন পড়িয়েছিলে, আহ মধু মধু, যে উচ্চারণ অনুভব কোনো ইংরেজের মুখে শুনিনি, শুনলাম তোমার মুখে। মুগ্ধ হয়ে গেলাম। তুমিও মুগ্ধ দৃষ্টিতে আমাকে দেখতে। আমার বাবা ঠাকুরদা ছিলেন দুধে নীলকর। শ্যাওলার মতো ভেসে পড়া তোমার জীবন নিয়ে আমার স্কটিশ বাবা মার না ছিল আস্থা, না ছিল বিশ্বাস। তাদের চোখে তুমি কালা আদমি, নেটিভ। যে নেটিভ শব্দ শুনে ইংরেজদের ভাষার ডুয়েলে আহ্বান জানাতে। ভাগ্য না দুর্ভাগ্য জানি না, অ্যাডভোকেট জেনারেল জর্জ নর্টন না থাকলে বিয়ে হতো না আমাদের। বিবাহ, মাদ্রাজে তুমি আমাকে বিবাহ করছো, বঙ্গদেশে তোমার বাবা 4 নাম্বার বিয়েটি করছেন তোমাকে মৃত ভেবে। দরিদ্র, অসহায়, উপেক্ষিত তোমার পাশে আমি কি দাঁড়াইনি মধু? সারা রাত জেগে ক্যাপটিভ লেডি বলে যাচ্ছ, আমি সারা রাত লিখে দিইনি? একসঙ্গে দুজনে উপবাস ভাগ করিনি? সবাই যখন তোমাকে বাংলায় লিখতে বলছে, এমনকি হেয়ার সাহেব, আমি কি তোমার পাশে দাঁড়িয়ে উৎসাহ দিইনি? তবুও তুমি খোদ ইংরেজ হেনরিয়েটাকে নিয়ে চলে গেলে বিলেত, সেখান থেকে ফ্রান্স। আমি জেনেছি বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি প্যারিসে উপোস করছেন। আমি জানি এই দুঃখের দিনে অপরিমেয় মদ্যপান, হেনরিয়েটা আর দারিদ্র তোমার সঙ্গী। হে বাংলার বাইরন, বাংলার বোদলেয়ার, আমি কিন্তু তোমায় ভুলিনি, কোনো দিন ভুলবো না। ইতি রেবেকা মাইকেল ডাট। নমস্কার। আবৃত্তি করলাম আমাদের পরম পূজনীয় শ্রী দেবেশ ঠাকুরের না পাঠানো চিঠি।